पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে মিমিফাই কিন্তু নতুন একটা আপডেট দিয়েছে, যে আপডেটটা হয়তোবা অলরেডি অনেকেই হচ্ছে তাদের কমিউনিটি থেকে দেখে নিয়েছেন। কিন্তু অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছেন যে মিমিফাই নাকি ডেট চেঞ্জ করেছে। আসলে ডেট চেঞ্জ করেছে কথাটি সত্য, কেননা তাদের কমিউনিটিতে অলরেডি কিন্তু আমি ঢুকেছি। দেখেন এখানে ক্লিয়ারিটি অন লিস্টিং টিজিই অ্যান্ড এয়ারড্রপ অল কার্ডস অন ডেক। এখানে কিন্তু তারা অল ডিটেইলস এখানে তারা বলে দিয়েছে। যদি আমি আপনাদের ইংলিশ ট্রান্সলেট এখানে আমি আ সংক্ষেপে না করে যদি অল ডিটেইলস আমি এখান থেকে কপি করে যদি আমি ট্রান্সলেট আপনাদেরকে বাংলাটা বুঝাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু হলেও ক্লিয়ার হতে পারবেন যে আসলে বাংলা তারা কি বোঝাতে চাচ্ছে। এত বড় বাংলাটা দেখালে আমার মনে হয় যে ভালো আপনাদের কাছে। সে কারণে আমি হচ্ছে মূলত ট্রান্সলেটের সহযোগিতা নিয়েছি। আ দেখেন এখানে তারা ক্লিয়ার করেছে যে টিজি অ্যান্ড এয়ারড্রপ স্পষ্টত দেখে সমস্ত এখানে মেইন যে জিনিসগুলো সেটাকে আপনাদের বোঝাতে চাচ্ছি। আমরা সচেতনার জন্য আপনার ইচ্ছা বুঝতে পারি। আচ্ছা, ওকে ফাইন। আমাদের শীর্ষ অগ্রাধিকার সর্বদা আপনাকে পুরস্কৃত করা। যেভাবে আপনি সর্বাধিক প্রাপ্য, লক্ষ, লক্ষ খেলোয়াড় জড়িত থাকার সাথে এবং এয়ারড্রপ ডিজাইনের বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে ভুল হয়ে গেছে। দেখেন তারা এখানে তাদের যে এয়ারড্রপটা ৩০ তারিখে ব্যাক করলো, পুশ করলো, সেটার হচ্ছে রিজনটা তারা কিন্তু এখানে মেনশন করেছে। আসলে ১ম কি রিজনটা দিয়েছে তারা? তারা বলেছে যে লক্ষ, লক্ষ খেলোয়াড় আছে এটার সাথে জড়িত এবং তারা চাচ্ছে শীর্ষ অগ্রাধিকার তারা হচ্ছে যারা আছে তাদেরকেই তারা পুরস্কৃত করবে, এটাই তারা চায়। এবং এটাই হচ্ছে আমরা যারা পরিশ্রম করতেছি মিমিফাই এর পিছনে তাদেরকে তারা পুরস্কৃত করবে, এটা আমরাও চাই। সো এখানে তারা ১ম রিজনটা বলছে এয়ারড্রপ ডিজাইনের বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে ভুল হয়ে গেছে। হ্যাঁ? তো আমরা সেরা সম্ভাব্য ফলাফল প্রদানের জন্য অন্যদের ভুল থেকে শিখেছি। সো তারা যে ক্রাইটেরিয়া গুলো এয়ারড্রপ এর জন্য তারা যে তৈরি করছিল সেখানে তাদের কিছু ভুল হয়েছে। সেটাকে তারা হচ্ছে সংশোধন করার জন্য এই সময়টা নিচ্ছে মূলত। এবং এরপরে তারা বলছে ইকোসিস্টেমের সারিবদ্ধকরণ। তাদের যে ইকোসিস্টেম আছে সেটা সারিবদ্ধতাকরণ এবং তালিকার শর্তাবলী সহ কয়েকটি বাহ্যিকতা কিছু সময়ের জন্য প্রক্রিয়াটিকে টেনে নিয়ে যাচ্ছে। মানে হচ্ছে তাদের যে ইকোসিস্টেমের সারিবদ্ধকরণ আছে, ইকোসিস্টেমের কিছু আ সংশোধন করতে হচ্ছে তাদের এবং এই কয়েকটি বিষয়ের জন্য কিছু সময় তাদের প্রয়োজন হচ্ছে, যেই কারণে এয়ারড্রপের যে ডেটটা ৯ তারিখ থেকে সেটা ৩০ তারিখ পর্যন্ত নিয়ে যেতে তারা বাধ্য হচ্ছে। এরপরে তারা এখানে যেটা মেনশন করছে সেটা হচ্ছে আমাদের লক্ষ্য হলো ইকোসিস্টেমের অ্যালাইনমেন্ট, সেরা এক্সচেঞ্জ এবং সবচেয়ে বিশ্বস্ত ব্যবহারকারীদের পুরস্কৃত করা। একটি এয়ারড্রপ মডেল সহ একাধিক কারণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত পরিস্থিতিতে তালিকাবদ্ধ করা। আমরা সরবরাহের 90% সম্প্রদায়কে দেব। এটার মানে হচ্ছে যারা কমিউনিটিতে আছে তাদেরকে তারা তাদের সরবরাহের 90% দিয়ে দিবে। এটা তারা অনেক আগেই মেনশন করেছিল এবং এখানে বেশ কয়েকটা রিজন কিন্তু তারা এখানে মেনশন করেছে। যেই কারণগুলোর কারণেই তারা হচ্ছে তাদের এয়ারড্রপ 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং তাদের হচ্ছে দ্বিতীয় কোনো সেশন থাকবে না। এরপর নিচের দিকে যদি একটু স্ক্রল করেন সেখানে আমরা তাদের আরো কিছু বিষয় দেখতে পারবো। আমরা ঠিক এটি অর্জনের উপর ফোকাস করছি। উৎক্ষেপণের সর্বোত্তম পরিবেশ তৈরি করা এবং কোনো প্ল্যান বি গ্রহণ না করা। তার মানে হচ্ছে তারা এটা ডিরেক্টলি ট্রান্সলেট করা, যে কারণে এটার আমি যদি ইংরেজি পড়ে বোঝাতাম আমার মনে হয় এটা বেটার ছিল। এই কথাগুলো একটু জটিল। ডিরেক্টলি ইংলিশে যে বাংলাটা হয়। এখানে বলছে যে তারা যেটা লঞ্চ করতে যাচ্ছে, লিস্ট করতে যাচ্ছে সেটার কোনো প্ল্যান বি থাকবে না। যেমন হ্যামস্টার বা অন্যান্য প্রজেক্টে যদি বলেন সেশন 2 আছে, তারা হচ্ছে এ প্ল্যান হচ্ছে না, বি কন্টিনিউ করতেছে। এদের কোনো এরকম প্ল্যান বি থাকবে না। সো এরপর বলতেছে মানদণ্ড আপনাকে একজন অনুগত মিনিফাই প্লেয়ার কোর প্লাস বোনাস মানদণ্ড সমন্বিত সর্বাধিক বরাদ্দের জন্য যোগ্যতা অর্জন করার কোনো উপর ফোকাস করবে, ব্যবহারকারীর প্রতি গড় বরাদ্দ করবে। এরপরে কিছু অসাধু বিষয় পয়েন্ট অর্জনকারী যে ব্যক্তিরা আছে, মানে হচ্ছে ওই যে চিটিং করবে, যারা বট ইউজ করবে মিমিফাই পয়েন্ট বৃদ্ধি করার জন্য, তাদেরকে হচ্ছে তারা অযোগ্য ঘোষণা করবে। মানে তাদেরকে তারা হচ্ছে কি বলবো, তাদের অ্যাকাউন্টকে ব্যান করে দিবে, ডিঅ্যাক্টিভেট করে দিবে। হ্যাঁ, এই প্রসেস গুলো তারা এড করার চেষ্টা করতেছে লাস্ট এই কয়েকদিনের মধ্যে। আমাদের ইকোসিস্টেমে জুড়ে আপনার সম্পৃক্ততা পুরস্কৃত করা নিশ্চিত করতে বরাদ্দের মডেলটি জটিল, ওজনযুক্ত এবং অরৈখিক হবে। ঠিক আছে? এই বিষয়গুলো মোটামুটি মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে বাংলা ডিরেক্টলি পড়ে বোঝানোর চেষ্টা করতেছি। আগামী সপ্তাহে বেশ কিছু বড় প্রচার অভিযান লাইভ হতে চলেছে এবং স্ন্যাপশটের জন্য চূড়ান্ত কাউন্টডাউন পুরো মাস জুড়ে চলবে। স্ন্যাপশটে কিছুক্ষণ পরে আমরা টিজি অনুসরণ করে এয়ারড্রপ চেকার প্রকাশ করব। এটা বোঝাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে তাদের হচ্ছে আ বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং তাদের যে স্ন্যাপশটের জন্য যে কাউন্টডাউন আছে, মানে স্ন্যাপশটের জন্য তাদের যে প্রসেসটা সেটা হচ্ছে চলবে এবং স্ন্যাপশটের কিছুক্ষণ পরেই তারা লিস্টিং করে দিবে এবং এয়ারড্রপের যে এক্সচেঞ্জ এয়ারড্রপ যে হচ্ছে সেটার পুরো ডিটেইলস তারা সেখানে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বলে দেবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি হচ্ছে বিষয়ের ডিটেইলস আলোচনা করে দিয়েছি এবং সেখানে দেখেন মেইন টপিকটুকু আমি এখানে দিয়েছি। যেখানে বলেছি দ্য লিস্টিং ইজ বিং পোস্ট ব্যাক অন 13 অক্টোবর। 13 অক্টোবরে এটা লিস্টিং এর ডেটটা পুশ ব্যাক করা হয়েছে। এরপরে কয়েকটি বিষয় তারা এখানে দিয়েছে, সেটা হচ্ছে মিমিফাই উইল লিস্ট অন 6 লিডিং এক্সচেঞ্জ প্লাস 1 পেন্ডিং কনফার্মেশন। ঠিক আছে? ৬ টা এক্সচেঞ্জে তারা লিস্ট করবে। এরপরে দ্য লিস্টিং এটা তো বললামই যে ৩০ তারিখে তারা পুশ ব্যাক করেছে। এরপরে বলছে যে
the eligibility uh, criterion will be the coins amount. এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়ামটা আছে এটা হচ্ছে কয়েন, যে আপনার ব্যালেন্সটা, আপনার যে মেইন কয়েন ব্যালেন্স সেটার উপরে নির্ভর করবে। বাট দেয়ার আর গোয়িং টু বি দ্য মাল্টিপ্লেয়ার্স অ্যান্ড বোনাসেস ফ্রম ইন্টারাক্টিং উইথ মেনি অ্যাসপেক্টস অফ দ্য মেমিফাই ইকোসিস্টেম ইনক্লুডিং দ্য টেস্টনেট ওজিস। এরপরে হচ্ছে যারা মাল্টিপ্লেয়ার্স আছে, যাদের হচ্ছে বট অ্যাকাউন্ট আছে অনেকগুলো, সেগুলো তারা এখান থেকে যাচাই করবে, যেটা আমি এর আগে বলে দিয়েছি। এবং যারা টেস্টনেট ওজি এগুলো কমপ্লিট করবে, এগুলো তার সাথে থাকবে আর কি। টেস্টনেট ওজি পাস যারা করবে, যারা বিভিন্ন হচ্ছে ট্রানজেকশন করবে, তাদের ইকোসিস্টেমের বিভিন্ন অবজেক্ট আছে যেগুলোতে যারা সবগুলো অবজেক্ট যারা কমপ্লিট করবে তারাও হচ্ছে এখানে ইনক্লুড থাকবে। এরপর তারা যে এটা বলে দিয়েছে যে আগামী 10 দিন মানে ডিটেইল এয়ারড্রপ ক্রাইটেরিয়া উইল বি রিলেভেন্ট উইথিন দ্য নেক্সট 10 ডেজ ইন অ্যান আর্টিকেল। আগামী 10 দিনের মধ্যে হচ্ছে তারা তাদের যে আর্টিকেল গুলো আছে সেগুলো, তাদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার আর্টিকেল আছে সেগুলো হচ্ছে তারা বলে দিবে। স্ন্যাপশট হ্যাজ নট বিন ইয়েট, স্ন্যাপশট হ্যাজ নট বিন টেকেন, স্ন্যাপশট এখনো নেওয়া হয় নাই, অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ প্লেইং আনটিল উই হ্যাভ অ্যানাউন্স দ্য স্ন্যাপশট। তাদের স্ন্যাপশট নেওয়া না পর্যন্ত, মানে তাদের স্ন্যাপশট না নেওয়া পর্যন্ত আপনি হচ্ছে এখানে কন্টিনিউ খেলতে পারবেন, তাদের গেম কন্টিনিউ করে যেতে পারবেন, নো প্রবলেম। তো এই হলো আজকের যে মিমিফায়ের কষ্টের বলবো না সুখ বলবো আমি জানি না, अरे बाप रे ये तो धोती खोल रहा है। যদিও এটা কষ্টেরই, কারণ 9 তারিখে লিস্টিং এর ডেট বলে দিয়ে সেটাকে টেনে নিয়ে 30 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া, বিভিন্ন কারণ এখানে দেখানো। সো এটা যারা আমরা মাইনিং করতেছি, যারা এর আগের যে এক্সপেকটেশন যে প্রজেক্টগুলোতে ছিল সেগুলো থেকে যারা একটু কষ্ট পাইছেন তাদের জন্য এই কষ্টটা একটু বেড়ে গেল। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।